Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa shafi'ana وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সঙ্গে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুআজ্জাজ মুহতারাম আমার প্রাণ প্রিয় অত্র মসজিদের মুসল্লিবৃন্দ আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সেই মহিয়ান গরিয়ান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যেই মালিক পবিত্র জামাদিউস সানি মাসের 17 তারিখে পৌষের এই শীতকালের মুহূর্তে বিজয়ের মাসের 20 তারিখে যেই রব্বে কারিম দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে তার ঘর মসজিদে নিয়ে এসে বসার তৌফিক এনায়েত করলেন সেই রব্বে কারিমের শুকরিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি সেই সাথে মানবতার মহান বন্ধু বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সেই প্রিয় হযরতের প্রতি দরুদ ও সালাম পেশ করছি পাঠ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবিন্দু যেহেতু পূর্বে নির্ধারিত আমরা গত জুম্মায় বলে দিয়েছিলাম যে এই জুম্মা পিতামাতার হকের ওপর পিতামাতার বিষয়ের ওপর আলোচনা হবে সেই নির্ধারিত আলোচনার ধারাবাহিকতায় আজকে সূরাতুল বনি ইসরাইল সূরাতুল বনি ইসরাইলের আমরা দুইটি আয়াতে কারিমা 23 ও 24 আয়াতে কারিমার তেলাওয়াত শুনেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এ গোলামকে তৌফিক এনায়েত করুক উক্ত আয়াতের আলোকে আলোচনা পেশ করবার কি বলতে হবে ভাই আল্লাহুম্মা আমিন বা আমিন বলেন আমিন আপনাদের কোনো কার্পণ্যতা আছে নাকি কোনো জড়তা আছে নাকি যিনি জবান দিয়েছেন সেই জবান দিয়ে তার শুকরিয়া ছাড়া আর অন্য কারো শুকরিয়া আদায় করা যাবে না তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার আল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে মসজিদ পথে সর্ব অবস্থায় আমরা তারই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ তার কাছেই প্রার্থনা করব আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন নাকি বলেন তার কাছেই দোয়া করব তিনি আমাদের সব আশা আকাঙ্ক্ষা সব উদ্দেশ্যগুলো যেন পূর্ণ করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা আমার ইরশাদ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন আমার ইবাদতের পর আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আপনার রব নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন ফরজ করে দিয়েছেন কি ফরজ করে দিলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত অন্য কারো দাসত্ব অন্য কারো গোলামি অন্য কারো বিধিবিধান মানা যাবে না কার কথা আল্লাহর কথা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না এরপরেই তোমাদের জন্য দ্বিতীয় ফরজটা হলো
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সঙ্গে মাতা পিতার সঙ্গে সবসময় তোমরা সৎ আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এই অর্ডার কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা যতটুকু আলোচনা দেখলাম যে প্রথম অর্ডারটি হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন ও বিধান, হুকুম ও আদেশ, ইবাদত ও বন্দিগি করতে হবে কার? এরপরে দ্বিতীয় নির্দেশটি হলো পিতামাতার কি করা? হক আদায় করা। অর্থাৎ পিতামাতার কি আদায় করা? হক আদায় করা। পিতামাতার হক কিভাবে আদায় হবে, তারপরে আল্লাহ তাআলা দুইজন থাকলে কি হবে, একজন থাকলে কি হবে, এই কথাগুলো পরের দিকে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই সন্তানদের জন্য মাতা পিতার খেদমত করা, মাতা পিতার হক আদায় করা আমাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। নামাজ যেমন বাধ্যতামূলক ফরজ, রোজা যেমন ফরজ, মা বাবার খেদমত করাটাও তেমনি ফরজ, তাদের দেখভাল করাটাও কি ফরজ। এ বিষয়ে আল্লাহ তাআলা আর কি কোথাও কোনো কিছু বলেছেন? অবশ্যই, শুধু সূরা বনী ইসরাঈলেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য সূরাতেও বলেছেন। যেমন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরে কি? সূরাতুল বাকারা। সূরা বাকারার ভিতরে মহান রব ঘোষণা করেন, এইটা শুধু মুহাম্মাদের উম্মতকে আমি এই আদেশটা দেইনি, তাদের জন্যই পিতামাতার খেদমত করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার দাসত্ব করা, গোলামি করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, এটা তাদের জন্যই শুধু ফরজ নয়, আমাদের পূর্বে যে নবী ছিলেন তাদের উপরেও এই কাজটা ছিল ফরজ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাদের উপরে এই কাজটা কি? কেমনে জানবো? তাহলে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনান ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এখানেও প্রথম অর্ডারটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কি করা যাবে না? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, উপাসনা করবে না। এরপরে তোমরা দ্বিতীয় যে কাজটি করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সঙ্গে মাতা পিতার সঙ্গে তোমরা সবসময় ইহসান করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবে। এরপরে কি করবে? ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, দরিদ্রদের সাথে তোমরা ভালো আচরণ করবে। দরিদ্রদের সাথেও আমাদেরকে কি আচরণ করতে হবে? এই অর্ডারগুলো ভাই কার? আরো আসতে বলেন কার? আল্লাহর। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াকুমু লিন-নাসি হুসনা, এরপর তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। তারপরে কি করবে? ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। বলেন আল্লাহু আকবার। যখন এই আদেশ দেওয়া হলো, আল্লাহ যখন এই আদেশ দিলেন, কাদেরকে দিয়েছেন ভাই? এটা ওই সময় বনি ইসরাঈলদেরকে। বনি ইসরাঈলের সবচেয়ে বেশি নবী ছিল। পৃথিবীতে যত নবী আসতে, বনি ইসরাঈলের ভিতরে সবচেয়ে বেশি নবী ছিলেন। বলেন আল্লাহু আকবার। এই বনি ইসরাঈলের যত নবুয়ত পাওয়া নবী ছিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে বংশধর ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এই ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালামের
অপর নাম হচ্ছে ইসরাইল। অপর নাম হলো কি? ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নবী তার থেকেই সম্বন্ধ করেছেন বনি ইসরাইল। এই থেকেই আজকে সূরাটির নামকরণ করা হয়েছে বনি ইসরাইল। সম্মানিত ভাইরা আমার, এখানে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা যখন এই অঙ্গীকারের কথাগুলো বলেছিলেন, আল্লাহর ইবাদত করবে, মাতা পিতার আনুগত্য করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, এতিম দরিদ্রদের সাথে সদ্ব্যবহার করবে, মানুষের সাথে সদ আচরণ করবে, সৎভাবে কথাবার্তা বলবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এই যখন 7 থেকে 8টি আদেশ দেওয়া হলো, কয়টা আদেশ? 8টি আদেশ দেওয়ার পরে শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষ, এই মানুষগুলো তারা এই কথার আনুগত্য করলো, বলেন আল্লাহু আকবার। আর বাকি অধিকাংশ মানুষগুলো তারা মুখ ফিরে আনিয়েছে, ইল্লা কলিলা। আল্লাহ বলছেন অল্প সংখ্যক মানুষ তারা এটা গ্রহণ করলো, মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর বাকিগুলো হলো মুরিদুন, অগ্রাহ্য করলো, গ্রহণ করলো না। তারা এর থেকে নিজেদেরকে বিরত রাখলো। যারা বিরত রাখলো তারা পথভ্রষ্ট হয়ে গেল, বলেন ঠিক না বে ঠিক? এখন আমরা কি পথভ্রষ্টের কাতারে থাকবো না পথ পেয়ে হেদায়েত প্রাপ্তদের কাতারে থাকবো? হেদায়েত প্রাপ্তদের কাতারে যদি আমরা থাকতে চাই, রব্বে কারিমের অর্ডার হলো যে যখনই তোমাদেরকে বলা হবে আল্লাহর ইবাদতের পরেই তোমরা মা বাবার আনুগত্য করো, তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে মাতা পিতার আনুগত্য করা আমাদের জন্য কি হয়ে গেল ভাই? ফরজ হয়ে গেল। এখন মাতা পিতার আনুগত্য কেন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বর্ণনা করেছেন, মাতা পিতা হলো সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। সুবহানাল্লাহ নে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ আছে, নাউজুবিল্লাহ আছে। আমি এর আগেও বলেছি যে মাতা পিতাকে পাওয়ার পর যেই যুবক, যেই কলিজার টুকরা সন্তান নিজে জান্নাত অর্জন করতে পারলো না, সেই সন্তানের জন্য আল্লাহ রাসূল কি দোয়া করেছেন? বলছেন আমিন। ওটার কপাল খারাপ, ওটার ধ্বংস হোক, বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ রাসূল আজকের খুতবায় আলোচনা করতে গিয়ে হাদিস শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমল করতে হবে ভাই। যে কাজটা করব সেটার আমলের উপরে থাকতে হবে। রাসূলের নাম শুনলেই কি বলতে হবে? তা বলেন না, আপনাদের কাছ থেকে যদি জোর করে আদায় করে নেওয়া লাগে তাহলে তো আপনারা আসলেই একেবারেই সত্যিকারের মুসল্লি হতে পারছেন না। পারছেন কি? নাম শুনলেই, আল্লাহ রাসূলের নাম শুনলেই কি বলবো ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমরা যদি মাতা পিতা পাও আর মাতা পিতা তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে হুমা জান্নাতুকা, তারা দুজন তোমাদের জন্য জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে পাওয়ার পর তাদেরকে যদি সন্তুষ্ট করতে না পারো, তাদের সঙ্গে খারাপ আচরণ করো, রাগ আচরণ করো, তাদের সাথে যদি তোমরা মুআমালাতের ক্ষেত্রে বিদ্বেষপূর্ণ সম্পর্ক রাখো, ওয়ানারুকা, তারা যদি তোমাদের জন্য দোয়া করে, তাহলে তোমাদের জন্য জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ভালো কাজ, ভালো আমল কোনটি? এই প্রশ্ন যখন করলেন, ক্বালা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন না আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জবাব দিচ্ছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, বলেন আল্লাহু আকবার। আসসালাতু আলা ওয়াক্তিহা, প্রথম আমলটা, প্রথম কাজটা হলো ঈমান আনার পরেই সর্বপ্রথম সালাতের সময় হলে সময় মতো সালাত আদায় করা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না ভাই? আদায় করি না দেখে সেই জন্য মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না।
আদায়টা ঠিক মতো করেন, তাহলে দেখবেন মুখ দিয়ে ইনশাল্লাহ বের হবে কি হবে না? তাহলে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নামাজের সময় যখন হবে সময় মতো সালাত আদায় কর। সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলি না ভাই, সুবহানাল্লাহ। নামাজ আসলেই তুমি এই নামাজের সময় নামাজ কায়েম করো। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন কুলতু সুম্মা আইয়ু, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূল আল্লাহ, এর পরের কাজটা কি, পরের আমলটা কি? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন ক্বালা, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন রাসূল বলবো আপনারা কি বলবেন? তো বলেন না ভাই, সব তো আদায় করে নেওয়া লাগছে, একটু বলার অভ্যাস করেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, তাদের খেদমত করো, তাদের আনুগত্য করো। যদি এই কাজ করতে পারো তোমার রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কোনটি? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য 3য় নম্বরের কাজটা হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ওয়াক্ত মতো কি আদায় করা না, সব মুসল্লিকে বলতে হবে ভাই। 1 নম্বরে ওয়াক্ত মতো সালাত আদায় করা। 2 নম্বরে কি করা? আজকের ওয়াজ আমি করব না, আপনারা করবেন। তার কারণ ওয়াজ শুনতে শুনতে তো আপনারা অনেক ওয়াজ শুনে শুধু শুনেই যান, আমল তো হয় না। আমল হয়, এই জন্য আপনাদের কিছু কিছু মাঝে মাঝে ওয়াজ করবেন, যে ওয়াজটা আপনারা করে বাসায় যায় আমল করবেন। আমিও করব, আপনারাও করবেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের উপর কি হবে? আমল হবে। এখন আমাদের সমাজে বক্তব্য যা হয় আমল তার চেয়ে কম হয় না বেশি হয়? বকা উল্লে বকে যায়, তিনি নিজেও আমল করেন না, শোনা উল্লারা যারা শুনে যায় তারাও আমল করে না, মাঝখানে যেখানকার ওয়াজ সেখানেই পড়ে থাকে। বলেন ঠিক না ঠিক? এই কাতারে থাকলে তাহলে আল্লাহ বলছেন কাবুরা মাক্তানি ইনদাল্লাহ, তোমরা এমন কথা কেন বলো এইটা যেটা তোমরা আমল করো না। কাবুরা মাক্তানি ইনদাল্লাহ, এটা তো আল্লাহর কাছে সবচেয়ে বড় নিগৃহীত কাজ। বলেন ঠিক না ঠিক? মালা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমরা নিজেরা বলো অথচ করো না, এটা সবচেয়ে আল্লাহর কাছে একটা বড় নিগৃহীত কাজ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই দলে এই কাজের লোক হইতে আমরা চাই না। বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রথম শর্ত আজকের খুতবায় আমরা যারা এখানে এসেছি, আমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ভালো আচরণ করিনি, আজকের আলোচনা শোনার পর সিদ্ধান্ত নেব আগামী দিন থেকে আর খারাপ আচরণ করব না। মা বাপ তো আছে ভাই, যাদের আছে তারা একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ রাসূল আরেকটি হাদিসের ভিতরে বর্ণনা করেন রাদিতুর রাব্বি ওয়া রাদিতুল ওয়ালাদি, সাখাতুর রাব্বি ওয়া সাখাতুল ওয়ালাদি। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোনো ব্যক্তি মা বাপকে যদি সন্তুষ্ট করতে পারে, কাকে? মা বাপকে সন্তুষ্ট করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাদিতুর রাব্বি ওয়া রাদিতুল ওয়ালাদি, যেই কলিজার টুকরা সন্তান তার মাকে তার বাবাকে সন্তুষ্ট করতে পারলো, সেজন্য তার রবকে সন্তুষ্ট করলো। আপনি মা বাপকে সন্তুষ্ট করবেন রে ভাই, আপনার রব সন্তুষ্ট হবে, আপনার অভাব অনাটন দূর হবে, আপনার রোগ মুক্তি
দুর্ভিত করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চলার রাস্তা সহজ করে দেবে। এর বাস্তব উদাহরণ এর বাস্তব উদাহরণ আপনাদের খতিব সাহেব। সুবহানাল্লাহ বলবেন না? ওই দিকে কথার দিকে যাচ্ছি না, আমি আজকের খুতবার আলোচনাই করছি। আল্লাহ রাসূল আরো বললেন, সাখাতুর রাব্বি ও সাখাতুল ওয়ালাদি, যেই কলিজার টুকরা সন্তান মা বাপকে বেরাজি করলো, মা বাবার সঙ্গে নাফরমানি করলো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলো, তাদের মনে কষ্ট দিল। আজকের এই আয়াতের ভিতরে এসেছে, কোনো মা বাপ যদি সন্তানের কলিজার টুকরা সন্তানের আচরণের দ্বারা শুধু এতটুকু বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই আয়াতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই মা বাপকে ফালা তাকুল্লাহুমা উফিউ, যে সমস্ত কলিজার টুকরা সন্তানকে মা বাপকে কষ্ট দেবে, আর মা বাপ শুধু যদি একটু শব্দ করে, কি শব্দ করে? উফিউ। আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে বুঝায়া দিলেন, কোনো মা বাপ যদি কলিজার টুকরা সন্তানের আঘাত পায়া শুধু যদি বলে তুই আমার সঙ্গে এই আচরণটা করতে পারলি, এতটুকু যদি আপনার মা বাপ বলেন, ও দুনিয়ার কলিজার টুকরা সন্তান, তোমার কপাল বরবাদ হয়ে গেল। ওই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা এই আচরণ করো তাহলে তোমাদের কপাল খারাপ, দুনিয়া বরবাদ। দুনিয়ার যে কোনো জায়গায় যাও না কেন, সেখানে তোমরা শান্তি পাবা না, আল্লাহর রহমা পাবে না, আল্লাহর অনুগ্রহ পাবে না, আল্লাহর দয়া পাবে না, আল্লাহর মায়া পাবে না। কেননা তোমার মা বাপ তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার রব তোমার থেকে অসন্তুষ্ট হয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই জন্য আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে সিদ্ধান্ত নিতে হবে, কখনো মা বাবার সামনে বড় কথা বলা যাবে না। কি করা যাবে না? বড় কথা বলা যাবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আপনারা জানেন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা যখন বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলেছিলেন, মূসা রে, তোমার সঙ্গে একজন জান্নাতি হবে, সেই জান্নাতি যে ব্যক্তি যিনি থাকবে তিনি হলো কসাই। তিনি কি? কসাই। মূসা আলাইহিস সালাম আপসেট হয়ে গেলেন, এটা আবার কেমন কথা হলো? কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে? কসাই ব্যবসায়ী না? ব্যবসায়ী। এই কসাই নামক ব্যবসায়ী আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন। মূসা আলাইহিস সালামের টেন্ডেন্সি হলো, আমি এই কসাইয়ের বাড়িতে যাব। তিনি কসাইয়ের দুই রকম বর্ণনা আছে। আল্লাহর কাছে যখন তিনি ধারণা ধরলেন, কি কারণে তুমি আমার সঙ্গে তাকে জান্নাত দেবে, আল্লাহ মূসা আলাইহিস সালামের এই বায়না শোনার পর জানায়া দিলেন, মূসা রে, এই কসাই সারাদিন গোস্ত বিক্রি করার পর সেখান থেকে উপার্জিত যে কি পায়, অর্থ পায়, টাকা পায়, এই অর্থ নিয়ে এসে হাট বাজার করার পর মা বাবার কাছে চলে যায়, নিজ হাতে সে কি করে, তরকারি রান্না করে, খাবার যখন খায়, এই নিজের খাবারটা খাওয়ার আগে নিজ হাতে মা বাবাকে খাওয়ায়, তারপরে তিনি এবং তার পরিবারকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, ভালো লাগার কারণে মহান রব্বে কারিম খুশি হয়ে ওই কসাইয়ের জন্য ঘোষণা দিয়েছেন, কসাই রে, তুই তোর মা বাপকে সন্তুষ্ট করেছিস, তোর জামানার পয়গাম্বরের সাথে আমি রব তোরে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ।